5 পিঁড়ি, ও যদি ওর বংশের 5 পিঁড়ির কথা বলে আমি গোপ চেঁচে ফেলবো। ওর 5 পিঁড়িটা কী ছিল? হ্যাঁ, ও মুসলমান ছিল না 5 পিঁড়ি আগে ওর দাদু পদ্দাদু সদ্দাদু সে কাফের ছিল, সেটা দেখে যাও। বুঝলেন, হাত পেতে খায়। কোথায় ছিলিস শওকত মোল্লা? তুই কোন পিঁড়ি? তোর পিঁড়িটা দেখি একবার। তোর দাদা কী করতো? তোর পদ্দাদা কী করতো? তোর সদ্দাদা কী করছো? হ্যাঁ, কি খুঁজে দেখবে যা। হয় গরু চড়াতো মাঠে, না ভিক্ষা চেয়ে খেত, না কারো বাড়ি দাসিগিরি করতো। 5 পিঁড়ি, ও যদি ওর বংশের 5 পিঁড়ির কথা বলে আমি গোপ চেঁচে ফেলবো। ওর 5 পিঁড়িটা কী ছিল? হ্যাঁ, ও মুসলমান ছিল না 5 পিঁড়ি আগে ওর দাদু পদ্দাদু সদ্দাদু সে কাফের ছিল, সেটা দেখে যাও। চ্যালেঞ্জ করে বলছি আমি। আর আমার বাপ দাদার ইতিহাস দেখলে তুই বাপের নাম ভুলে যাবি রে। এইখান থেকে আমি ইতিহাস খুলতে খুলতে হ্যাঁ বেরিয়ে চলে যাব। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম আমি ঠেকিয়ে দেখিয়ে দেবো। ওকে কুরসি না বার কথা, সে বার কথা। হ্যাঁ, ও তো ছিল তো অন্য ঘরে, তো ছিল ও 5 পুর 6 পুর আগে ছিল তো অন্য ঘরে। ও আমার কি বুঝবে কে ভিখারি, হ্যাঁ, কে হাত পাতে খাই, ও কি জানে? হ্যাঁ, হাত পেতে তোরা খেয়ে এসেছিস, তোরা জানিস। আজকে দেখে লেগে যায়। আজকে তুই কি পিসাব দেখছি নি? হ্যাঁ, পিসাব দেখ না, এসে বসে আছে, রাজ সিংহাসনে বসে আছে। বাংলার কোটি কোটি মানুষ এসছে, হাত মুসাফা করছে, টাকা দিচ্ছে, পায়ে কদমবুসি করছে, কি মেনে সব লোক এসছে, সম্মান দিচ্ছে। তো দেখে তো ঘুম হারাম হয়ে যাচ্ছে। তুই তো ছোটকে ছোটকে মরে যাচ্ছি, এত চিল্লাচ্ছি বাবারে মারে করে। লোক তো পিসাদের সরে যায় না। গড়গড় গড়গড় ক্যানিং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা গড়গড় গড়গড়কে এসছে। কি তোমার মমতা ব্যানার্জি সাহেব, তোমার অভিষেক সাহেব, তোমাদের এইসব বড় বড় নেতাকে কই যে পায়ে কদমবুস করো না, তেল মাখাই নে কেউ, কি বুঝলেন? বুঝতে না, বসিয়ে রেখেছে তদারকি করার জন্য দিয়া, তোমাকে বসিয়েছে। তুমি তো চাকর, তো চাকর বসে আছে। হ্যাঁ, আমাদের টাকা নিয়ে ওকে দিচ্ছে, ভাগ করে দে। ও টুকরো একে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ওকে দিচ্ছে, ভাগ করে দিচ্ছে। চেয়ারটা কেড়েলে না, চেয়ারটা কেড়েলে দেখ কুকুরে যায় কি দেখ। কসম খেয়ে বলছি, একটা কুকুর ওর কাছে যাবে না। কেন? হয়ে গেছে, গদি চলে গেছে। হ্যাঁ, মাথায় মমতা ব্যানার্জির সামনে ওই ফটো দিয়ে ঘুরে বেড়ালেও কুকুরে যাবে না। কেন? চেয়ার চলে গেছে। অতএব তুমি তখন যে দেখো একা ভিখারি, একবারই ভিখারি হয়ে যাবে, ঢোল কোম্পানির দাদের মলম হয়ে যাবে। এই তো লোকজন যারা যেত তো আমার ভক্ত, আমার দাদার ভক্ত। হ্যাঁ, আমার কোটি কোটি মানুষ যেচ্ছে, তাদের পাওনা লিবার জন্য যে তোর কাছে ভিক্ষা চাইতে যাই রে মূর্খ বাঁদর। ওর প্রাপ্য হক নিতে যাচ্ছে, তোকে দিতে হবে, তুই দিবি নাকি? ওদের দিবার হক আছে, তাহলে তুই দিচ্ছি, তোর ভক্ত ছি থো 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 ছি ছি ছি, তুই ভক্ত ভাবছি? তোর ভক্ত, এরা ভক্ত। আমি দেবো না কিছু এদের ঘরে, তবু আমার ভক্ত। কিছু দেবো না, তবু আমার পায়ে এসে কাচার খাবে এরা। কিছু দেবে না, তবু আমাদের বাড়ি কদমবুসি টাকা আমার হাতে গুঁজে এমনি দিয়েছে। আর তোকে কী দেবেছে? তুই কি ভিখারি? তুই এমন ভিখারি, এর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে হাত পাচ্ছিস, ওর কাছে তোলাবাজি করছে, ওর কাছে গুন্ডামি করছিস। ওই সেই ক্যানিংয়ের মানে 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 ক্যানিং নদীর এটা ঘিরে দিয়ে জল করে মুচড়ে মানে কোটি কোটি টাকা জনগণের মেরে খাচ্ছিস। কে ভিখারি রে? হ্যাঁ, তুই ভিখারি বলছিস? তো হ্যাঁ ভিখারি। কি ও তো রাজ দরবার বসে আছে, পিসাবরা সব রাজ দরবার বসে আছে। তোকে দেখিয়ে দেখিয়ে মেরে ফেলবো, তোকে আমি দেখিয়ে দেখিয়ে মেরে ফেলবো, কি বুঝলি? আর তোরা কি ভাবছিস কি তোর ব্যানার্জি সানে, তোর মমতা ব্যানার্জি সানে ফুরপুরার পিসার ভিতরে কে একটা জিনিস আছে। হ্যাঁ, সে ঝুমটা কেড়ে নিয়েছে আর নেবে আরও আগামীতে। সে তোর ব্যানার্জি জানে। খুলে বলবো তার তেল মাখাচ্ছিস কেন আমাদের ঘরে? হুজুর আসেন না, হুজুর একটু এসে পাশে বসেন না, হুজুর তেল মাখাচ্ছিস কেন? তুই কি ছিঁড়া মারা রে পাগলা কোথাকারে? হচ্ছে বড় নেতারা তারা এসে তেল মাখতে, হুজুর চলেন একবার, রোজার মাস একটুখানি একটু হাজির হন না। হ্যাঁ, ব্যানার্জি সাহেব কাছে পেরেছিলিস? পেরেছিলিস? আমি একটা নীতি আদর্শই চলি, ওই নীতি আদর্শকে বিসর্জন দিবার লোক আমি নয়। খবরদার বলেছি, বুঝেছিস কথা বল, একটার পর একটা খুলে দেবো। হ্যাঁ, আরও ভাঁড় খুলবো, আছে অনেক কিছু ভাঁড়ে আমার। সেমলে বলছি, এখনও বলে এসেছি, পা সেমলে চল। রাজনীতি করছি, রাজনীতি কর।
রাজনীতি করতে ওই নোংরামো করা খেলা করবি না। পিসাব দেখা নিয়ে বলে তোকে আমি, হ্যাঁ তোকে লেগিয়েছে মমতা ব্যানার্জি, তুমি পিসাব দেখা নিয়ে থাকো, গোঁজাগুঁজি মারো, মাথা গরম, লোকটা চোখটা যেন খালি ক্যানিং ওই সেই যেন পড়ে থাকে তোমাকে নিয়ে, অন্যদিকে এই সোনেরকে দেশ, তোকে নিয়ে পড়ে থাকার লোক আমি নয়, আমি মাথা হারা লোককে নিয়ে পড়ে থাকার লোক আমি।